ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অন দ্য ফিল্ড হলো অ্যাপে কাজ করার সময় যেসব সমস্যার সম্মুখীন হতে হয়েছে তার সমাধান কি করে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি মোট 3 থেকে 4টি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমত যেটা হলো যে হাউস লিস্টিং করার সময় যদি এসইআইডি বসানোর পর আপনারা দেখেন যে সেটা এরর দেখাচ্ছে, তাহলে সেটাতে কি করবেন? পরে যখন অন্য কোনো বাড়িতে যাবেন, তারপরে সে বাড়িতে কোনো লোক না থাকলে বা তালা বন্ধ থাকলে সেটা কি করবেন? আর একটা বিষয় হচ্ছে যে আপনি হয়তো 10 নম্বর কি 12 নম্বর বাড়ি করার পর আবার হয়তো 30 নম্বর বাড়ি থেকে আপনি শুরু করছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই বিষয় নিয়ে আজকে ছোট্ট আলোচনা। তো চলুন বন্ধুরা, আলোচনাটা শুরু করা যাক। প্রথম আলোচনাটায় আপনি যখন নিউ হাউস লিস্ট এন্ট্রিতে যাবেন, তখন আপনার যে বাড়ি নম্বরগুলো পরপর আসবে বা আপনাকে বাড়ি নম্বরটা দিতে হবে, সেই ক্ষেত্রে যদি এসই আইডিটা বসানো বা ওই গার্জেন যদি আপনাকে এসই আইডি দেয় এবং সেটা যদি আপনার এরর দেখায়, তাহলে এক্ষেত্রে আপনার আর কিছু করার দরকার নাই, আপনি নতুনভাবে এন্ট্রি করে দেবেন। কারণ ওই বাড়িটা আপনার যে ব্লক, সেই ব্লকের মধ্যেই পড়ছে, এই কারণে আপনি ওই বাড়িটার সার্ভে করে দেবেন। 2 নম্বরে, যদি পাশের বাড়ি আপনি যখন নতুন একটা বাড়িতে হাউস লিস্ট করতে যাবেন, তখন যদি আপনি দেখেন যে আপনি এই বাড়িটা কি করে করবেন, তখন আপনি ওই বাড়িটা তালাবন্ধ দেখিয়ে দিবেন এবং কারো কাছ থেকে তাদের মোবাইল নাম্বারটা জোগাড় করার চেষ্টা করবেন। প্রয়োজন হলে ওই গার্জেনের সঙ্গে একবার কথা বলে নেবেন, তাহলে আপনি ওই ফর্মটা পূরণ করে দিয়ে চলে যাবেন। পরে আমি বলছি এই বিষয়টা আপনি কি করে আবার সমাধান করবেন। এরপরে ধরুন আপনি 30 নম্বর বাড়ি থেকে শুরু করলেন, কোনো সমস্যা নাই, আপনারা 30 নম্বর হাউস থেকেই ধরবেন। সমস্যা বলতে গেলে আপনার যে পরপর একটা সিরিয়ালে এবং হাউস লিস্টের সঙ্গে মিলে যেত, সেটা আর মিলবে না। ধরুন ওই বাড়িটা 12 নম্বরে থাকতো, তাহলে তার সিরিয়ালটা এখন আপনি 30 নম্বরের যে বাড়িটা ধরেছেন, ওই 30 নম্বরের সিরিয়ালের বাড়িটা আপনার 12 নম্বর সিরিয়ালে ঢুকে যাবে। এতেও কোনো সমস্যা নাই। আপনি যেখান থেকে হোক আপনার বাড়ি নম্বরটা আপনাকে ঠিক রাখতে হবে। এরপরে আপনি পরপর করতে করতে যাবেন। তো বন্ধুরা, এরপর যদি আপনি মনে করেন যে কারোর বাড়ির নম্বর দেওয়া ভুল হয়ে গেছে, হয়তো রিপিট হয়ে গেছে, একটা বাড়ি আপনি হয়তো 15 লিখেছেন, পরের বাড়ির নম্বরটাও আপনার 15 হয়ে গেছে, এক্ষেত্রে আপনি এই যে ডাটা আপডেশন ডাটা লেখা আছে, আপনি আপডেশন ডাটাতে যাবেন। এখানে আপনার কমপ্লিট বলে লেখা থাকবে, এখান থেকেও আপনি এডিট করতে পারেন, কিংবা এডিট অলরেডি সিঙ্কড, আপনি যদি ওই ডাটাকে এই নিচে যে সিঙ্ক আছে, এই সিঙ্ক যদি আপনি করে দেন, তারপরেও আপনি সেই বাড়িটাকে আপনি সিঙ্কে গিয়েও এডিট করতে পারবেন এবং বাড়ি নম্বর চেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে কি হলো, তাহলে দুটো বাড়ির নম্বর যেহেতু একটাই হয়ে গেছে, আপনাকে একটা বাড়ির নম্বর চেঞ্জ করতে হবে। সেটা হলো আপনার একটা 15কে 16 করতে হবে। যে বাড়িটার নাম্বার 16 করতে হবে, আপনি সেই হাউস লিস্টটা বার করে সেখান থেকে আপনি এডিট করে এই বাড়ির নম্বরটা চেঞ্জ করে নেবেন, কোনো সমস্যা হবে না। আর ডাটা কালেকশন, যদি আপনার মনে হয় যে কোনো তথ্য ভুল হয়ে গেছে বা ইনকমপ্লিট আছে, আপনি চেক করে নেবেন। সেক্ষেত্রেও যে পেন্সিলের যে অপশনটা থাকবে, আপডেশন ডাটাতে যে পেন্সিল অপশনটা থাকবে, সেটাতে গিয়ে আপনি ক্লিক করলে আপনার আবার নতুন করে খুলে যাবে এবং পরপর আপনাকে শো করবে আপনি কোনটায় টিক মেরেছেন, সেইগুলো আপনাকে দেখাবে। আপনি পরপর করতে করতে যাবেন, তারপরে আপনি সাবমিট করবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, যদি ডাটা এন্ট্রিতে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে যায়, আপনি সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারবেন। আর সেলফ এনুমারেশনের যে আইডি নাম্বারটা দেবে, সেই আইডি নাম্বার থেকেও যদি আপনার এরর দেখায় বা না নেয়, তাহলেও আপনি পরপর বাড়ি নতুনভাবে করে দেবেন, এতে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কিছু সমস্যার কথা দেখা গেলে আমি আবার তুলে ধরব।